দেশজুড়ে চাঞ্চল্য, অবসরপ্রাপ্তদের জন্য আসতে পারে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক পরিবর্তন। বদলে যেতে পারে পেনশন ব্যবস্থার পুরো কাঠামো। নতুন সিদ্ধান্তের আশায় লাখো পরিবারের নির্ঘুম অপেক্ষা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। দেশজুড়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। দীর্ঘদিন ধরে যেসব মানুষ নীরবে কষ্ট সহ্য করে জীবন চালিয়ে যাচ্ছিলেন, তাদের ভবিষ্যৎ নিয়ে এবার গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা শুরু হয়েছে উচ্চ পর্যায়ে। ইতোমধ্যে এমন কিছু ইঙ্গিত সামনে এসেছে যা বাস্তবায়ন হলে লাখো পেনশন নির্ভর পরিবারের জীবনধারায় বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই সম্ভাব্য পরিবর্তনের খুঁটিনাটি বিস্তারিত তথ্য। চাকরি জীবনের শেষ প্রান্তে পৌঁছানোর পর একজন মানুষ সাধারণত আশা করেন অন্তত অবসর জীবনে একটু স্বস্তিতে দিন কাটাবেন, কিন্তু বাস্তব পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। বর্তমান সময়ে বাজারের যে অবস্থা, তাতে বহু প্রবীণ মানুষ প্রতি মাসে হিসেব মিলাতে গিয়েই হিমশিম খাচ্ছেন। চিকিৎসা ব্যয় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সবকিছু এমনভাবে বেড়েছে যে বহু পরিবার এখন শুধুমাত্র পেনশনের উপর নির্ভর করে টিকে থাকতে সংগ্রাম করছে। এখন যেটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটি হল অবসর ভাতা নির্ধারণের পুরনো পদ্ধতি পরিবর্তনের সম্ভাবনা। অনেকেই বহু বছর আগে চাকরি থেকে বিদায় নিয়েছেন। সেই সময়কার বেতন কাঠামো অনুযায়ী যেই সুবিধা নির্ধারণ করা হয়েছিল সেটাই এখনও অনেকের প্রধান আয়ের উৎস, কিন্তু সময়ের সঙ্গে জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ায় সেই অর্থে বর্তমান বাস্তবতায় টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তব পরিস্থিতি বিবেচনায় এনে নতুনভাবে সমন্বয়ের বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের চিকিৎসা খরচ এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি এমন রোগে আক্রান্ত যেগুলোর জন্য প্রতি মাসে নিয়মিত ওষুধ কিনতে হয়। কেউ হৃদরোগে ভুগছেন, কেউ ডায়াবেটিসে, আবার কেউ কিডনি জটিলতায় চিকিৎসাধীন। ফলে মাসের বড় একটি অংশ শুধুমাত্র চিকিৎসার পেছনেই ব্যয় হয়ে যাচ্ছে। এই কারণেই চিকিৎসা সহায়তা বৃদ্ধির বিষয়টি এবার আলাদা গুরুত্ব পাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। শুধু ব্যক্তিগত সুবিধাই নয়, পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টিও এবার আলোচনায় উঠে এসেছে। বর্তমানে এমন অসংখ্য পরিবার রয়েছে যাদের প্রধান অবলম্বন ছিল পরিবারের সেই অবসরপ্রাপ্ত সদস্য, কিন্তু তিনি মারা যাওয়ার পর পরিবার আর্থিক সংকটে পড়ে যায়, কারণ বিদ্যমান ব্যবস্থায় যেই সহায়তা দেওয়া হয় তা দিয়ে বর্তমান বাজার পরিস্থিতিতে টিকে থাকা কঠিন। নতুন পরিকল্পনায় পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সুবিধা সংযোজনের প্রস্তাবও গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে পুরো ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার বিষয়টিও এবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে এখনও বহু প্রবীণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় শুধুমাত্র তাদের প্রাপ্য অর্থ সংগ্রহ করার জন্য। অনেক সময় কাগজপত্র যাচাই কিংবা বিভিন্ন আনুষ্ঠানিক জটিলতায় পড়ে তাদের ভোগান্তি আরও বেড়ে যায়। এই দুর্ভোগ কমাতে সহজ ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে কাজ চলছে বলে জানা যাচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র কর্মরতদের আয় বৃদ্ধি করলেই চলবে না। যারা দীর্ঘ সময় রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তাদের অবসর জীবনকেও নিরাপদ করা জরুরি, কারণ একজন মানুষ কর্মজীবনের পর সবচেয়ে বেশি প্রত্যাশা করেন নিশ্চিন্ত জীবনযাপন। কিন্তু বাস্তবে অনেকেই এখন ওষুধ আর সংসারের খরচের মধ্যে সমন্বয় করতেই হিমশিম খাচ্ছেন। এদিকে গ্রামাঞ্চলের পরিস্থিতি আরও কঠিন। অনেক প্রবীণ ব্যক্তি এমন এলাকায় বসবাস করেন যেখানে বাড়তি আয়ের সুযোগ নেই বললেই চলে, ফলে তাদের পুরো জীবন নির্ভর করে মাসিক সেই নির্দিষ্ট অর্থের ওপর। কিন্তু বাজারে প্রতিটি পণ্যের দাম বাড়তে থাকায় সেই সীমিত অর্থে সংসার চালানো দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। এই অবস্থায় নতুন সুবিধাগুলো কার্যকর হলে তারা কিছুটা স্বস্তি ফিরে পেতে পারেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও ভবিষ্যতে নিয়মিত সমন্বয় ব্যবস্থার বিষয়েও আলোচনা চলছে, অর্থাৎ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে স্বয়ংক্রিয়ভাবে সুবিধা পুনর্নির্ধারণের মতো একটি কাঠামো তৈরি করা হতে পারে। যদি এমন ব্যবস্থা কার্যকর হয় তাহলে প্রবীণ মানুষদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না নতুন সিদ্ধান্তের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পুরো আলোচনার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা উঠে এসেছে। রাষ্ট্র এখন অবসরপ্রাপ্ত মানুষদের শুধু সাবেক কর্মচারী হিসেবে নয়, বরং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে শুরু করেছে। এবং এই পরিবর্তন বাস্তবায়িত হলে লাখো পরিবার নতুন করে আশার আলো দেখতে পারে। এখন সবার দৃষ্টি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। কারা এই সুবিধার আওতায় আসবেন, কখন থেকে কার্যকর হবে, কিভাবে হিসাব নির্ধারণ করা হবে এবং বাস্তবায়নের ধাপগুলো কি হবে, সেই প্রশ্নগুলোর উত্তর জানতে অপেক্ষা করছেন দেশের অসংখ্য মানুষ। তবে এটুকু স্পষ্ট যে অবসরজীবীদের জীবনমান উন্নয়নে বড় ধরনের পরিবর্তনের যে আলোচনা শুরু হয়েছে সেটি ইতোমধ্যেই সাধারণ মানুষের মাঝে নতুন প্রত্যাশা তৈরি করেছে।